কয়রায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি যেমনটি আগে সংবাদে জানিয়েছিলেন, এখন কয়রার পরিস্থিতি কেমন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। একটু আগে আমি কিন্তু যে জানিয়েছি যে কয়রা উপজেলার যে মরসপুর ইউনিটটা আছে, এই ইউনিটে কিন্তু তিনটে পয়েন্ট থেকে আসলে নদের পানি এখানে দশালী নামে যে গ্রামটি আছে, এই গ্রামে প্রবেশ করেছে। আমি আমি এখানে এসে যেটা দেখতে পেয়েছি, একটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যে এখানে যারা একটু পয়েন্টে কিন্তু ইতিমধ্যে তারা কাজ করেছে, তারা কিন্তু বেড়িবাঁধ সংস্কারের কাজ প্রায় শেষ দিকে। আর আমরা এখন যেই পয়েন্টটিতে আছি, এই পয়েন্টটিতে আসলে গতকাল কিন্তু বেড়িবাঁধ সংস্কারের কাজ করা হলেও রাতের বেলায় কিন্তু এটা ভেঙে গেছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কপোতাক্ষ নদীর খুব কাছেই কিন্তু এই বেড়িবাঁধটা, এবং এই বেড়িবাঁধে কিন্তু গতকাল অনেক কষ্ট করে এখানকার স্থানীয় লোকজন তারা বেড়িবাঁধ সংস্কার করেছিল, এবং পাশাপাশি দুইটা পয়েন্টেই কিন্তু একই অবস্থা। আসলে এইখানে এলাকাবাসী যে অভিযোগটা আমাদেরকে করেছে, সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের কোনো আসলে সেভাবে পদক্ষেপ না থাকার কারণে কিন্তু এই বেড়িবাঁধ আসলে সংস্কার করা হয়নি। আমরা একটু কথা বলবো স্থানীয় একজনের সাথে, তার কাছে জানতে চাইবো যে এই বেড়িবাঁধ সংস্কারের পিছনে আসলে কেন এত সমস্যা হচ্ছে, একটু বল। এই বেড়িবাঁধটা আমরা গতকাল এখানে স্বেচ্ছাসেবক হিসাবে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা নিয়েই তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল। এখানে বেড়িবাঁধ সংস্কার করে প্রায় 80% সংস্কার সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ভর্তি, বালি ভর্তি জিও ব্যাগ আনার কথা ছিল, যেটা টিউব লাইটের মতো, মানে টিউবের মতো করে এখানে আপনার 10 থেকে 12টা করে বালু ভর্তি জিও ব্যাগ দেওয়ার কথা ছিল। সেটা তারা আনতে পারেননি, তারা আনতে ব্যর্থ হয়। রাতের জ্বরে আবার এই যে আমরা বাদ দিয়েছিলাম সেটা ভেঙে গেছে। তো আজকে আমরা এখানে স্বেচ্ছাসেবায় যারা গতকাল কাজ করেছিল, তো তারা আজকে না আসার কারণ পানি উন্নয়ন বোর্ড আজকেও এটা দিতে ব্যর্থ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে যে আজকেও দিনে তারা এটা ম্যানেজ করতে পারেনি এখনো পর্যন্ত। দর্শক, আপনারা যেটা শুনলেন যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা যে অভিযোগটা করেছে যে পানি উন্নয়ন বোর্ডের যে আসলে দুর্বলতা, তারা আসলে বাঁধ সংস্কার কাজের জন্য আসলে এগিয়ে আসে নাই। গতকাল কিন্তু স্বেচ্ছাসেবীরা এখানে বাঁধ সংস্কার করার চেষ্টা করেছে, কিন্তু সেটা রক্ষা করতে পারে নাই। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে এলাকাটা, এটা কিন্তু কয়রা সদর থেকে বেশ দূরে। এখানে এখন পর্যন্ত কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউ আসে না, এবং এখানকার যে 200-250 পরিবার আছে, এদের কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছায় নাই। খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়ন থেকে রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কয়রার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রকি।